বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে scanex.trade এর মধ্যে এসে প্রি-বিল্ড স্ক্রিনারগুলো ব্যবহার করে নিজের ইনভেস্টিং জার্নি এবং ট্রেডিং জার্নিটাকে আরও ইমপ্রুভ করে নিতে পারবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, সবার প্রথমে scanex.trade এর মধ্যে এসে লগ ইন করে নিতে হবে। তো আমার অলরেডি ডনের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট ছিল, তাই আমি সেই রেজিস্টার নাম্বার দিয়ে আমি এখানে লগ ইন করে নিয়েছি। তো আপনার যদি ডনের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিম্যাট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন। তারপর এখানে আপনাকে কি করতে হবে, scanex.trade ওয়েবসাইটের মধ্যে এসে এখানে স্ক্রিনারের একটা অপশন আছে, এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো স্ক্রিনারের মধ্যে যেই আপনি ক্লিক করবেন, তো এখানে অনেকগুলা প্রি-বিল্ড স্ক্রিনার চলে আসবে, যে সকল স্ক্রিনার আপনি ব্যবহার করে নিজের ট্রেডিং জার্নি, ইনভেস্টিং জার্নিকে আরও ইমপ্রুভ করে নিতে পারবেন। তো তার জন্য সবার প্রথমে দেখেন এখানে ফান্ডামেন্টালের উপর একটা স্ক্রিনার আছে, টেকনিক্যালের উপরও ডিফারেন্ট স্ক্রিনার আছে, ইন্ট্রাডে এর উপরও স্ক্রিনার আছে, প্রাইস এবং ভলিউমের উপরও স্ক্রিনার আছে, এমনকি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরও স্ক্রিনার তৈরি করে রাখা হয়েছে। তো সবার প্রথমে দেখে নিই আমরা, যেমন এখানে দেখতে পারো, আপনি যদি সেভ করে রেখে থাকো কোনো স্ক্রিনার তাহলে সেটা এখানে আপনি দেখতে পারবেন। তো এখন দেখে নিই যে ফান্ডামেন্টালের উপর কি কি স্ক্রিনার আছে, যেমন কোয়ার্টারলি রেজাল্ট, যে সকল স্টকের বেস্ট হয়েছে সেটার লিস্ট আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। ক্যাপেক্স বুস্ট, যে সকল কোম্পানি করেছে তাদের লিস্ট আপনি এখান থেকে বের করতে পারবেন। মাইটি মিড ক্যাপ স্টকের লিস্ট আপনি এখান থেকে বের করতে পারবেন। নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল, যে সকল কোম্পানি কাজ করছে সেটার লিস্ট এখান থেকে আপনি বের করতে পারবেন। পটেনশিয়াল মাল্টিপ্লিকেটর স্টকের লিস্ট আপনি এখান থেকে বের করতে পারবেন। স্মল ক্যাপের স্টকের লিস্টও আপনি এখান থেকে বের করতে পারবেন। টাইটান লার্জ ক্যাপের স্টকের লিস্টও এখান থেকে আপনি বের করতে পারবেন। তারপর হলো আন্ডার ভ্যালুড নিয়ার হাই, যে সকল স্টকগুলো আছে তাদের লিস্টও আপনি এখান থেকে বের করতে পারবেন। তারপর টেকনিক্যাল স্ক্রিনারের উপরও কিছু স্ক্রিনার আছে, যেমন এখানে টেকনিক্যালের উপর সেই সকল স্ক্রিনারের লিস্টটাও আপনি এখান থেকে বের করতে পারবেন, যেমন ডেথ ক্রস ওভার, গোল্ডেন ক্রস ওভার, মোমেন্টাম স্টকস, তারপর ওভার বোথ আরএসআই স্টকস, ওভার সোল্ড আরএসআই স্টকস, R1 রেসিস্ট্যান্ট ব্রেকআউট, R2 রেসিস্ট্যান্ট ব্রেকআউট, R3 রেসিস্ট্যান্ট ব্রেকআউট, তারপর S1 সাপোর্ট ব্রেকআউট, S2 সাপোর্ট ব্রেকআউট, S3 সাপোর্ট ব্রেকআউট, ঠিক আছে। তারপর সিকুইজিং রেঞ্জের স্টকেরও লিস্ট আমরা এখান থেকে বের করে নিতে পারি। তারপর যদি বন্ধুরা বলা হয় ইন্ট্রাডে এর উপর, তাহলে ইন্ট্রাডে এর উপরও ডিফারেন্ট কিছু স্ক্রিনার আছে, যে সকল স্ক্রিনার ব্যবহার করে আপনার ইন্ট্রাডে ট্রেডিংটাকে আপনি ইমপ্রুভ করতে পারেন, যেমন কি হাই ভলিউম স্টকস, তারপর ইন্ট্রাডে ক্রস ওভার, ইন্ট্রাডে রিকভারি, ইন্ট্রাডে রাইজ অ্যান্ড ফলস, ইন্ট্রাডে সুপার ট্রেন্ড, ওপেন হাই স্টকস, ওপেন লো স্টকস, তারপর প্রাইস গেইনার, প্রাইস লুজার স্টকগুলোর লিস্ট আপনি এখান থেকে বের করতে পারেন, ঠিক আছে। তারপর হলো প্রাইস অ্যান্ড ভলিউম স্ক্রিনার। তো প্রাইস অ্যান্ড ভলিউম স্ক্রিনারের বিষয়ে যদি বলা হয় তাহলে এখানেও অনেকগুলো ডিফারেন্ট স্ক্রিনার আছে, যেমন হাই 1 উইক হাই ব্রেকআউটস, 1 উইক লো ব্রেকআউটস, 1 উইকের পর 4 উইক হাই ব্রেকআউট, 4 উইক লো ব্রেকআউটের উপরও স্ক্রিনার আছে। 52 উইক হাই ব্রেকআউট, 52 উইক লো ব্রেকআউট, লোয়ার সার্কিট ব্রেকার্স, পটেনশিয়াল হাই ভলিউমস, আনইউজুয়াল হাই ভলিউমস, আপার সার্কিট ব্রেকার্স, এই সকল স্ক্রিনারও আপনি এখান থেকে বের করতে পারবেন। তারপর হলো ক্যান্ডেলস্টিকের উপর স্ক্রিনার, ঠিক আছে। তো ক্যান্ডেলস্টিকের উপর যে স্ক্রিনারগুলো আছে, যেমন বিয়ারিশ এনগালফিং, বুলিশ এনগালফিং, ডার্ক ক্লাউড কাভার্স, তারপর হেমার, তারপর পিয়ার্সিং, তারপর শুটিং স্টার, তারপর টাইটান ব্ল্যাক রাউস, 3 হোয়াইট সোলজার। তো এই সকল স্ক্রিনারও আপনি আপনার ডেইলি লাইফে ব্যবহার করতে পারেন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে, ঠিক আছে। যদি আপনি ডনের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিম্যাট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন।